রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকটে বিড়ম্বনায় পড়েছে সাধারণ মানুষ। রান্নার কাজ করতে অপেক্ষা করতে হচ্ছে মধ্যরাত কিংবা দুপুর পর্যন্ত। বিকেলে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও ইফতারের আগে একদম কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাব এবং সীমাহীন দুর্নীতি গ্যাসের ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলি এলাকায় বেশ কিছুদিন ধরে গ্যাসের চাপ কম থাকলেও রমজানের শুরু থেকে তা তীব্র আকার ধারণ করেছে। ভোগান্তিতে পড়েছে শত শত পরিবার। এলাকার 491 নম্বর বাড়ির চিত্র এটি। সারাদিন অপেক্ষা করে ইফতারের আগে চুলায় সামান্য গ্যাস আসায় রান্না চড়ান সেলিনা আক্তার। তবে রান্না শেষ করে ইফতার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তার চোখে মুখে। দিনে আমরা গ্যাস পাই না, খুব কম থাকে, ওইটা দিয়ে কিছু করার মতো থাকে না। আর অনেক সময় চুলা নিভে যায়, 2 দিন টোটাল ছিলই না, কেনা খাবার খাইতে হয়েছে। একই চিত্র পাশের বাড়ির লোনা আক্তার সহ অন্যান্য পরিবারে। সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত থাকে না, তারপর বিকেলে একটু আসে, আসার পর সন্ধ্যার পরে আবার কমে যায়। সারাদিনও থাকে না, এক একদিন অল্প থাকে, এক একদিন থাকেই না। 24 ঘন্টার ভিতরে মনে করেন 2-1 ঘন্টা থাকে পুরোপুরি, পরে 22-23 ঘন্টা এরকম থাকেই না বলতে গেলে। ভোগান্তি চরমে পৌঁছেছে গলির শেষ মাথায় 490 নম্বর বাড়ির। এখানে চুলায় জ্বলে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, বিতরণে দুর্নীতি কমাতে পারলে সংকট কেটে যাবে অনেকটাই। অর্থাৎ দুর্নীতি উচ্ছেদ করতে হবে, দুর্নীতি উৎখাত করতে হবে। পাশাপাশি গ্যাস লিকেজ বন্ধ এবং গ্যাস সরবরাহ নেটওয়ার্ক সংস্কার করে এবং এলএনজির প্রাইসেও যদি প্রয়োজন হয় তাহলেও এলএনজির প্রাইসে গ্যাস সরবরাহ বলবৎ রাখা। পাশাপাশি গ্যাস সিন্ডিকেট ভেঙে দেওয়ারও তাগিদ এই বিশেষজ্ঞের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।